হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি আজকে আমার শুক্রবারের ব্লগ। শুক্রবারের ব্লগ মিন্স আমি আসলে অন্যান্য দিন ব্যস্ত থাকি চাকরির কারণে, তাই শুক্রবারে আমাকে ভিডিও করতে হয়। আর সেই ভিডিও করার জন্য আজকে চলে যাচ্ছি কোথায়? দাদুদের পুকুরে। কাকা গতকালকে বলেছিল পুকুরে অনেক মাছ আছে, তাই দেরি না করে আমি চলে গেলাম মাছ ধরার জন্য। আর আপনারা অনেকেই হয়তো জানেন মাছ ধরার বিষয়ে আমার লোভ অনেক বেশি কাজ করে, এবং মাছের যে নেশা এটা ভাই আমি কোনোভাবে কাটাইতে পারতেছি না। দেরি না করে আদার গেথে আমি ফেলে দিলাম পুকুরে। আর ইতিমধ্যেই দেখতে পেলেন একটা তেলাপিয়া মাছ অলরেডি আটকে ফেলেছি, এবং মাছটি ছিল অনেক বড়। এটা আমরা পরবর্তীতে মেপেছিলাম, দেখবেন আপনারা হয়তো ভিডিওতে, প্রায় 1 কেজি প্লাস হয়েছে। মাছটা অনেক বড় ছিল এবং মোটামুটি আমার 1 হাতের চাইতে বেশি লম্বা ছিল। তারপর আরও বেশি মাছ পাওয়ার জন্য আমি কিছু চার রেডি করে দিলাম। চারে দিলাম লোকালি কিছু খাবার, গোবর, মুরগির ফিড এবং মাটি, একই সাথে দিলাম খোল, যেটাকে আমরা গ্রামের ভাষায় খল্লি বলে থাকি। দুই পাশে ভালো মতো ছিটিয়ে দিলাম, কারণ হচ্ছে যে পুকুরে অনেক বড় বড় মাছ আছে। যেহেতু এটা পুকুরের মাছ, তাই আমি ন্যাশনাল কিছু মানে শিকারীরা যে খাবারগুলো ব্যবহার করে আমি সেগুলো ব্যবহার করিনি। আমি নর্মাল খাবার দিয়েছি, যেগুলো লোকালি আমাদের এখানে পাওয়া যায়, এবং ওই খাবারগুলো দিয়ে আমি চেষ্টা করেছি, এবং চেষ্টার ফলাফল আমি খুব দ্রুত পেয়ে গেলাম। ইতিমধ্যে আরও একটি মাছ পেয়ে গেছি। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রায় বিলুপ্তির পথে, এটা আইড় মাছ। কাকাদের পুকুরে আগেও ছিল, এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও পুকুরে পাওয়া যাবে এই আইড় মাছ, যেটা এখন দেখাই যায় না। এদিকে আমি বেশি মাছ পাওয়ার জন্য পরপর 3টা বড়শি ফেলে দিলাম এবং তাদেরকে লাইন ধরে সাজিয়ে রাখলাম। ইতিমধ্যে কাকা একটা তেলাপিয়া মাছ হিট করেছে, কিন্তু কাকা বলছে উনি তুলতে পারবে না যদি ছিঁড়ে যায়। তাই আমি কাকাকে বললাম আমাকে দেন, আমি তুলে দিচ্ছি। উনি আমাকে দিল। আমি তুলতে গিয়ে আমার আরও একটা বড়শি টানাটানি শুরু করলো, কিন্তু তারপরও তুলে নিয়ে আসার পর হুট করে আরও একটি মাছ লাফালাফি শুরু করে, এবং তাকেও আমি হিট করতে সক্ষম হই, এবং পরপর একই সাথে 2টা বড় সাইজের তেলাপিয়া আমি ধরতে সক্ষম হই। তেলাপিয়াগুলো অনেক বড় ছিল এবং পুকুরে পর্যাপ্ত খাবার থাকায় মাছগুলো শক্তি ছিল, এবং দুজন চাচা বাতিজা একটু নাচানাচি করলাম। এরপরে একটু পরে আরও একটি বড় মাছ। কি মাছ সেটা জানেন? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মাগুর, যেটা আমার খুব ফেভারিট এবং খুব পছন্দের একটা মাছ। এটা আমার ইচ্ছে হয়, মনে হয় এটা দিয়ে একটা সাগরে মাছের চাষ করলো। অনেক বড় ছিল মাছটা, কিন্তু দুঃখের বিষয় মাছটা আমরা রাখিনি, আমরা এটাকে ছেড়ে দিয়েছি, কারণ এই মাগুরগুলো অনেক বড় হয়। আমরা দেখতে চাই এটা কত দূর যায়, কত বড় হয়। এরপরে ব্লগিং অনেক বড় হয়ে যাবে বিদায় আমি ভিডিও আর বেশি কন্টিনিউ করিনি, তাই আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দিলাম। এই ছিল আজকের আমার কালেকশন, এবং এই মাছগুলো ধরতে সক্ষম হয়েছি। ভালোই মাছ ধরেছি, মাছগুলো অনেক বড় ছিল। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।